সংসার জীবনের সবচেয়ে বোরিং টাইম পাস করছে এখন আমি। সেই সকালবেলা কী রান্না করব, তারপর আবার দুপুরে কী রান্না করব, বিকেলে আবার কি টিফিন বানাবো, রাতে আবার কি করব। তাহলে ফ্রেন্ড সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই একটা সময় যখন নাকি আসলেই খুব বোরিং টাইম লাগে, কারণ নতুন নতুন সংসার করতে গেলে তখন কিন্তু ভালোই লাগে যে এটা ওটা কিছু একটা করে খাওয়াই বা রান্না করি, সবার ভালোই লাগবে। কিন্তু এখন রোজ রোজ ওই একঘেয়েমি নাস্তা বানাইতে বানাইতে এখন আর ভাল লাগে না। তো এই তো বিকাল হলেই মানে মাথা গরম হয়ে যায় কি না কি বানাবো। তো ভাবলাম ফ্রিজে চিকেন ছিল, চিকেনের এই পিসগুলা দিলাম বয়েল করে, তারপর হচ্ছে এখানে পাস্তা দিয়ে দিলাম। নতুন মানে পুরাতন রান্নায় নতুন করে রান্না করা এই। তো এইখানে হচ্ছে রসুনের কিমা দিলাম, এখানে কিছু ঘি এবং হচ্ছে বাটার ছিল না, বাটার শেষ হয়ে গেছে, ঘি আর সয়াবিন তেল একসাথে দিয়ে তারপর হচ্ছে এখানে পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট আর হচ্ছে লাল লাল লঙ্কা আর পেঁয়াজের পেস্ট একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইটা একটু কালারটা একটু চেঞ্জ করার জন্যই একটু লাল লঙ্কা দিয়েছিলাম, যেটা দেখতে সুন্দর লাগে। তো তারপর এখানে আমি সুন্দর করে এটা ভেজে ভেজে তারপরে দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স আর হচ্ছে ম্যাজিক মশলা আর গোলমরিচের গুঁড়া একসাথে করে রাখছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে, পাশে আমি পাস্তাটাকে ঠান্ডা জলে করে দিয়েছি, ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি দিলাম লবণ আর চিনি ব্যালেন্স করে। এই ধরনের স্ন্যাক্স টাইপের খাবারে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, ঝাল মিষ্টি টক এর ব্যালেন্সটা সুন্দর থাকলে ভালো লাগে। আর পাস্তা এইভাবে চিকেনটা পরে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে করলে পরে পাস্তার এইটা মানে ডিশটা সবাই পছন্দ করে ঘরে। এটা অনেকটা বলা যায় হোয়াইট সসের মতোই, কিন্তু এই পাস্তাটাও খেতে ভালো লাগে। তে হোয়াইট সসের মতন আমরা ওই আলাদা করে অরিগ্যানো এই সব কিছু দেই না, নর্মাল আঙ্গিকেই বলা যায়। এটা আপনি পুরোপুরি হোয়াইট হয় না, আবার একটু কালারটা একটু পিঙ্কিশ টাইপের, তো আপনি পিঙ্কি পাস্তা বলতে পারেন। তো যাই হোক, এই পাস্তাটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে। এখানে একটা পরিমাণ মতো জল দেওয়ার পর তারপরে একটা গুঁড়ো দুধের এটা দিয়ে দিলাম, তারপর আবার পরিমাণ মতো আমি আরেকটু জল দিয়ে দেবো, আর দেবো অনেকটা টমেটো কেচাপ, কারণ এটা যে টক ঝাল মিষ্টি যে ফ্লেভারটা টমেটো কেচাপ থেকে কিছুটা টক টক একটা ভাব আসে। আর এখন এই যে দিয়ে দেবো আমি পাস্তাটা সম্পূর্ণ। তো এটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে নেড়ে তারপর হচ্ছে একদম মিশিয়ে নেব। আর এখানে একটু সবজি দিয়েছিলাম, আর পৃথুলাকে দিয়েছিলাম একটু টেস্ট করতে লবণটা, ও বললো মা একদম পারফেক্ট আছে। তারপরে এই তো এখন হচ্ছে সার্ভ করার পালা। তো হ্যাঁ, আসলে বিকেল হলে একটু প্যারা লাগে যে কি করব, বোরিং একটা ভাব আসে যে রোজ রোজ একঘেয়েমি সেই নাস্তা। তো এটাকে নতুনভাবে কিভাবে করা যায় তারই চেষ্টা করি। তো আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই বিকেলের টিফিনটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই তো অন্দ্রিলা মানে খাচ্ছে, ও বিকেল থেকে শুধু চিল্লাচিল্লি করছে কি খাবো। আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।